10 বছর সংসার করছি, যখন যা চাইছে তাই দিছি। আর হলো গিয়ে আইফোন দিছি, তারপরে সেদিন জমি কিনেছি, ড্রেস কিনে দিছি, যখন যেটা চাইতো তাই। আমি একটা প্রথম জীবনে যখন সংসার করছি তখন হলো গিয়ে পানি ভালো ছিল না, সেই যা কল চাইপে 2 বছর পানি দিয়ে গোসল করাইছি, মিনারেল পানি দিয়ে গোসল করাইছি। হ্যাঁ, আমার সন্তানের জীবনটা শেষ করছে, আমার জীবনও শেষ করছে। এখন হলো গিয়ে অনৈতিক ঘটনা আমাকে জড়িয়ে আমাকে জড়াচ্ছে। কিন্তু আসলে এই জায়গায় আমি ছিলাম না, আমি অসুস্থ বাইক অ্যাক্সিডেন্ট করে আমি এই 4-5 দিন যাবৎ অসুস্থ আছি। আমার দ্বারা এভিডেন্স আছে, সদর হাসপাতালের ইসের এভিডেন্স আছে। এই এভিডেন্স ভাইয়া, এই এভিডেন্স আছে, আমার এই যে ট্রিটমেন্টের এভিডেন্স আছে। আর অনেক ছেলেদের সাথে ওর পরকীয়া, ওই যে ছেলে বিয়ে করছে সেই ছেলের সাথে 8 বছর আমার সাথে সংসার থাকাকালীন অনৈতিক সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল। আমি দেখতে পাই, 2-3 বার ধরতে পাইছি, ধরার পরও তারা যায় না, তার ফ্যামিলি সহ এটা জড়িত আছে। আর অনেক ছেলেদের সাথে মনে করেন এই ধরনের আছে। হ্যাঁ, আছে, বুঝতে পারছেন ভাই? অনেক ছেলেদের সাথে এরকম চ্যাটিং আছে, এটা এই এভিডেন্স আমার কাছে আছে। এই জন্য তার করতেছে, আমার উপরে বেলেম উঠাচ্ছে। কিন্তু আসলে আমি এই কিছুই জানি না। আমার এরকম এই সন্তানের দেখেন, এই সন্তান আমার এই লাইফ শেষ করে দিয়েছে, এই যে ফুটফুটে বাচ্চা এই জীবন শেষ করে দিয়েছে। হ্যাঁ, এখন আমি কি করব? আমি নিজে হতাশগ্রস্ত, আমি নিজেই এখন গ্রস্ত। আমার একটুও মনে করেন খাইতে পারি না, শুইতে পারি না, করতে পারি না, আমি অনেক ইসে আছি, মানসিকভাবে ভারসাম্য হারায় যায় মাঝে মধ্যে, বুঝছেন? এরা যা করছে আমার সাথে। আবার এই দেখেন, এই যে ছবি, আমার সাথে আমার বাচ্চার ছবি দেখেন। হ্যাঁ, এই ঘটনা আমাকে পেঁচাই দিচ্ছে। আর এই ধারণা আমার কিছু জানা নাই। আর আইনগতভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তদন্ত করুন, সুষ্ঠু তদন্ত যাচাই করুন করে। উনার সাথে ওই মহিলার সাথে অনেকের সাথে অবৈধ সম্পর্ক আছে, কে বা কারা কি করছে সেটা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন। আমার সাথে সংসার করা অবস্থায় 5-6টা ছেলের সাথে তার করছে। ইভেন এই যে সাথে বিয়ে হয়েছে এর সাথে প্রায় 8 বছর সংসার করছে। আমি 2-3 বার ধরছি, ধরার পরও এগুলো করছে। আমার সন্তান আর আমার এই জীবন শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমার খুবই হতাশগ্রস্ত। আমি 3 বছর আমারে ডিভোর্স দিয়ে সংসার করছে, আমার সাথে বাচ্চা হয়েছে। হ্যাঁ, এই বাচ্চা লাইব্রেরিটা কে নেবে বলেন? এই যে 3 বছর আগে ডিভোর্স দিয়ে এই জিনিসটা হাইড করে রাখছে, এই জিনিসটা লুকায় রাখছে। লুকায় রেখে তারপরে আমি যখন দেখতে পাই, মেসেজগুলো দেখতে পাই,